ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পাশাপাশি 3 উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন একথা জানিয়ে আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে, যার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপিকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 7:35 দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘণ্টা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। এ সময় তার সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দেওয়া হলেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে।